অবভিয়াসলি লাক্সের জন্য আসলে লাক্সকে মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিজেকে প্রেজেন্ট করার জন্য কিন্তু আসলে অনেক কিছু অর্জন করে আসতে হয়, আর ওই অর্জনের পথে আমি কিন্তু এখন হয়তো ওই পয়েন্টটাতে পৌঁছাতে পারিনি। এছাড়া এখন নাটকে যে ধরনের কাজ আপনি করে যাচ্ছেন, টিভিসি করছেন, আপনি উপস্থাপনাও করছেন কিছু কিছু প্রোগ্রাম, সামনে আরো কোনো নতুন ভাবে নিজেকে দেখতে চান কিনা, কোনো নতুন ডাইমেনশন আনতে চাচ্ছেন কিনা? যেহেতু সিনেমায় এখনো নিজেকে দেখিনি, অবশ্যই ওইভাবে নায়িকা হিসেবে দেখবো। ইনশাল্লাহ নায়িকা হিসেবে দেখবো, কিন্তু আপাতত যা করছি এটাতেই আমি মাশাআল্লাহ ভালো আছি, এবং আমার অ্যাক্টিং করতে আমি বলবো সবচেয়ে বেশি ভালো লাগে, যেহেতু একটা ক্যারেক্টারে নিজেকে পোট্রে করতে, বিকজ হয়তো আমি জানি না আপনার লাগে কিনা, বাট আমার হয়তো আমার নিজের চরিত্রতে থাকতে থাকতে মাঝে মাঝে বোর্ড হয়ে যেতে পারে, তো আরেকজনের ক্যারেক্টার একটু প্লে করতে বা আরেকজনের কাহিনীতে একটু ট্যাপ ইন করে প্লে করতে মজাই লাগে। ওকে, ঈদ নিয়ে কি প্ল্যান? কোথায় করা হচ্ছে? এটা আমার সবসময় ঢাকায় করা হয়। ঢাকায় সব প্রথম দিন ইউজুয়ালি ফ্যামিলির সাথে, আর সেকেন্ড ডে ইউজুয়ালি ফ্রেন্ডসদের সাথে, মানে ভালোই মজা করা হয় ঈদে। আর কোনো ঘোরা ফেরার জন্য কোনো প্ল্যানিং করা হয়েছে কিনা এবার? ঘোরাফেরা করার জন্য এখনো প্ল্যানিং করা হয়নি। ইউজুয়ালি ঈদের 2-3 দিন আগে আমার ফ্রেন্ডরা সবাই বসে ডিসকাস করে তারপর সবকিছু করি। আর এছাড়া আসলে কোরবানির ঈদে আমার আসলে কোরবানি জিনিসটা একটু কম পছন্দ। কোরবানি জিনিসটা একটু যেহেতু কম পছন্দ, তো এর জন্য আমি একটু দেরি করে বের হই। আচ্ছা আচ্ছা, সবকিছু রক্ত টক্ত সব শেষ হয়ে যাওয়ার পর। ওকে, ঈদের ক্ষেত্রে যেটা হয় যে ফ্রেন্ডের সাথে কিন্তু অনেক ঘোরাফেরা হয়ে থাকে, আপনার যে প্ল্যানটি করা হয়েছে, কোন ধরনের ফ্রেন্ড বেশি পছন্দ? কাজের ক্ষেত্রে যাদের সাথে বন্ধুত্ব হচ্ছে তাদেরকে, নাকি যাদের সাথে একদম ছোটবেলা থেকে বড় হয়েছেন, একসাথে পড়ালেখা করেছেন তাদের সাথে? আমি ছোটবেলার ফ্রেন্ডদের সাথে বেশি ঘোরাফেরা করা হয়, যেহেতু ছোটকাল থেকে একসাথে, এটা আসলে ট্র্যাডিশনের মতন সবসময় করেছি, তো এর জন্য মানে সবসময় এটা করা হয়েছে। ওকে, যেহেতু কোরবানির ঈদ এবং সেই সাথে রান্না বান্নার একটি বিষয় আছে, এবার কোনো প্ল্যান করা হয়েছে কিনা, কোনো নতুন রেসিপি আপনি করছেন কিনা? আমি তো রান্না করবো না, কিন্তু লাস্ট রোজে ঈদে আমি কেকাপুর আন্ডারে কেকাপুর রেসিপি নিয়ে আমি একটা শো করেছি, ভিম রমজানের রাতের খাবার। তো তখন অনেক কিছু রান্না আসলে আমি পার্সোনালি শিখেছি, ওগুলো আমি ট্রাই করতে পারি। ওকে, আপনি ইতিমধ্যেই আমাদের কুইজ বিজয়ীর নাম পেয়ে গিয়েছেন, একজনের নাম আপনাকে ঘোষণা করতে হবে। আর আজকের কুইজটি প্রিয় দর্শক যা ছিল সেটি হচ্ছে চ্যানেল আইতে প্রচারিত লাক্স মাছ দুপুরের টেলিছবি মেঘের পরে মেঘ জমেছে কোন দিন কটায় প্রচার করা হবে। আর সঠিক উত্তরটি হচ্ছে আজ দুপুর 3টা 5 মিনিটে। কে হচ্ছেন ভাগ্যবান কুইজ বিজয়ী? আমি আসলে পড়তে পারছি না, খুবই প্যাচানো প্যাচানো ভাবে দেখা। উত্তরা থেকে রাফায়েত। উত্তরা থেকে রাফায়েত, অনেক অনেক অভিনন্দন আপনাকে। চলুন দেখে নিই কি আছে আপনার জন্য, এবং যিনি আমাদের আজকের এই আয়োজনে প্রথম কল করেছিলেন। উপহার যেমন করে রয়েছে দর্শকদের জন্য, ঠিক তেমনি আজকে সামিয়ার জন্য আছে ছোট্ট একটি উপহার ক্রিমাফাজ আইসক্রিম পার্লারের পক্ষ থেকে। নিশ্চয়ই এটি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, আইসক্রিম খেতে সবাই পছন্দ করে, কে পছন্দ করেনি? একজন দর্শক আছেন, তার সাথে কথা বলতে চাই। অবশ্যই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ দুপুর। জি, আমি তামান্না আফরোজামান বলছিলাম। তামান্না আফরোজামান, আপনাকে দেখে খুবই ভালো লাগছে আপু, কারণ আমি যখন সুপারস্টারে আপনার নামটা শুনেছি তখন যেরকম উল্লাসিত লেগেছে যে একজন মেয়ে আমাদের কিভাবে সমস্ত দেশকে বাইরে প্রেজেন্ট করবে, তেমনি আপনাকে দেখে আবার ভালো লাগছে যে এতদিন পরে আপনি কিন্তু আমাদের সমস্ত বিশ্বকে আমাদেরকে দেখিয়েছেন, এবং আমি আশা করব চলচ্চিত্রে অভিনয় করে আমাদের দেশের সংস্কৃতিকেও আপনি আমাদের বাইরে তুলে ধরবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, শেষ করতে হচ্ছে আজকের মতো সিটিসেল তারকা কথন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সিটিসেল তারকা কথনে অনেক ধন্যবাদ। ক্রিমেন 500 অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য যদি কিছু বলবার থাকে। দর্শক সবাই আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এবং আমার নাটক আজকে 3টা 5 মিনিটে যাচ্ছে চ্যানেলে, মেঘের পর মেঘ জমেছে। আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি ঈদে যে ওভারট্রাম্প যাচ্ছে বা লগ আউট যাচ্ছে আপনারা ওটা দেখবেন, এবং পরবর্তীতে যদি কোনো কিছু থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমি।
থ্যাংক ইউ। সিরিয়াল তারকা কথন সেজন্য আছে নিশ্চয়ই, এবং সেই সাথে আরো যেই ধরনের প্রিন্ট মিডিয়া এবং আদার্স আরো যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারাও আছে আমাদের সাথে। কোনো সমস্যা নেই, সবাই ঠিকঠাক মতো জেনে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভেচ্ছা আপনাদের সবাইকে।